আপনারা জানেন যে সাভার এবং আশুলিয়া থানা এর আগে গত 11 তারিখে আশুলিয়া থানা এবং গত 13 তারিখে সাভার মডেল থানা কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে সাধারণ ডায়েরি লিপিবদ্ধকরণ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র প্রদান এবং সাধারণ পুলিশিং কার্যক্রম স্বল্প পরিসরে হলেও শুরু হয়েছিল। আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বহু পুলিশ সদস্য অস্ত্রসহ সাভার সেনানিবাসে চলে আসে, নিরাপদ হেফাজতে চলে আসে। তাদের এই অস্ত্র এবং তাদের জান এবং মালের হেফাজতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো তারা যে অস্ত্রগুলো হেফাজতে নিয়েছিলেন গতকাল এবং আজকে এই অস্ত্রগুলা পুলিশ সদস্যদের মধ্যে যথানিয়মে বিতরণ করা হয়েছে। আশা করি এই অস্ত্রগুলা পাওয়ার পর পুলিশ তাদের স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবে। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্যটি পাইনি। আমরা যেহেতু সাভারের থানাগুলো কার্যক্রম শুরু করেছে, এই অবস্থায় আমাদের কাছে যে বিচ্ছিন্ন তথ্য আছে ওটা দিলে একটা বিভ্রান্তি তৈরি হবে। সেজন্য আমরা চাচ্ছি 2-1 দিন সময় নিয়ে আমরা সমন্বিতভাবে সকল শহীদের তালিকাটা পূর্ণাঙ্গরূপে আমরা যেন প্রকাশ করতে পারি। সাভারের বিভিন্ন জায়গা থেকে গোলাবারুদ পাওয়া গেছে। তো এইগুলো আমরা এখন পুলিশকেই দায়িত্ব দিচ্ছি, তারা যেন তাদের নিজ উদ্যোগে এই বিষয়গুলো সংরক্ষণ করে নেয়। কেউ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যেন তারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে। পৃথক কোনো অভিযানের, ওরকম বিশেষ কোনো অভিযানের যদি প্রয়োজন হয়, পুলিশ যদি আমাদেরকে জানায়, আমরা সমন্বিতভাবে টাস্ক ফোর্সের মাধ্যমেও অভিযান পরিচালনা করতে পারি। ওটা আমরা পরবর্তীতে থানার সাথে আলোচনা সাপেক্ষে আমরা বিষয়টা নির্ধারণ করব।